দর্শক প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে জামালপুর শহরের আহ পর্যটন এলাকা বলা যেতে পারে ফৌজদারি বালুর মাঠে। অনেক লোক শুক্রবার বিকাল। আর আমাদের যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে জামালপুর নিয়ে 3টি সহজ প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, এই অনুষ্ঠান। আপনি কি এর আগে আপনার নাম বলেন? আমার নাম খুরশেদ আলম স্বপন। আমি এর আগে একদিন অংশগ্রহণ করেছিলাম। একটি প্রশ্ন অল্পের জন্য পারি নাই। আমার ভিতরে একটা আকাঙ্ক্ষা কাজ করছে। যার জন্য আজকে আবার আমি আসছি। তো শুক্রবারে আমাদের এই অনুষ্ঠানটা এই বালুর মাঠেই হয়। আপনি এর আগে আসছিলেন, আজকে এই পুরস্কারের আশায় আসছেন? জি, আজকে পুরস্কারের আশায় সেদিন অল্পের জন্য পারি নাই। আজকে পারবেন কি আশা করা যায়? যদি সহজ হয় তাহলে পারবো। আর যদি কঠিন প্রশ্ন থাকে তাহলে একটু কঠিন হবে। দর্শক, জামালপুর নিয়ে সহজ 3টি প্রশ্ন আমার হাতে আছে। জামালপুর নিয়ে 3টি প্রশ্নের যে কুইজটা, এটার প্রশ্ন। আপনি প্রথম প্রশ্নটা উঠান। দর্শক, আহ আজকের প্রতিযোগী খোরশেদ আলম স্বপন। আপনার জন্য আমার প্রথম প্রশ্ন, বৃহত্তর ময়মনসিংহে একটি প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেটা জামালপুরে অবস্থিত, তার নাম কি? এটা মনে হয় ব্রহ্মপুত্র ইউনিভার্সিটি। এটা আমাদের এই বালুর মাঠে অবস্থিত। মনে হয়? জি। না, আপনি বলছেন যে মনে হয়। এটা কি মনে হয় না শিওর? প্রাইভেট এটাই। নাম বলেন। ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দর্শক, প্রশ্নের উত্তর 100% সঠিক। যেটা ময়মনসিংহ বিভাগের মধ্যে একমাত্র প্রাইভেট ইউনিভার্সিটি যেটা জামালপুরে অবস্থিত, ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। দর্শক, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জামালপুরে 3টি নদীর নাম বলবেন আপনি। জামালপুরে 3টি নদী। জামালপুরে একটা পূর্ব দিকে যে নদীটা আছে সেটার নাম হলো ব্রহ্মপুত্র। আর পশ্চিমে একটা নদী আছে সেটার নাম হলো ঝিনাই। আর এমনি ছোট আরো নদী কয়েকটা আছে, যেমন এর পাশে আছে যমুনা। ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর সঠিক। ঝিনাই, ব্রহ্মপুত্র এবং যমুনা নদী জামালপুরে 3টি নদী। আপনার দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিয়েছেন আপনি। আপনার জন্য তৃতীয় প্রশ্ন। দর্শক, আজকের প্রতিযোগীর তৃতীয় প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে জামালপুর মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? জামালপুর মেডিকেল কলেজ। এটা সঠিক বলতে পারলাম না। আপনি আবারও ফেল। স্থানীয় সময় স্থানীয়ভাবে সেটা এই তারিখ দেখি নাই। আর মেডিকেল কলেজটা আপনার এলাকাতেই অবস্থিত। আপনি আবার ট্রাই করেন, চেষ্টা করেন। হ্যাঁ, মেডিকেল কলেজ আমাদের এলাকায় মনিরাজপুরে অবস্থিত, কিন্তু আসলে তারিখটা আমার সঠিক মনে নেই। সাল। সালটা মনে নেই। দর্শক, প্রতিযোগী আজকেও একটা প্রশ্নের উত্তর না দেওয়ার কারণে তাকে আমরা পুরস্কৃত করতে পারছি না। জামালপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 2014 সালে। এই প্রশ্নের উত্তর আমি বলে দিচ্ছি। তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা। শুক্রবারে আবারও অনুষ্ঠান হবে, আবারও চলে আসবেন পুরস্কার নেওয়ার জন্য। আমি যে পর্যন্ত পুরস্কার না পাবো আমি আসতেই থাকবো। তো দর্শকদের কিছু বলেন। দর্শকে বলতে চাই যে আপনারা এই অনুষ্ঠানটা দেখবেন এবং জিরো রহমানকে সাবস্ক্রাইব, কমেন্টস এবং শেয়ার করবেন এবং লাইক করবেন, যাতে এই চ্যানেলটি আরো উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং জনপ্রিয়তা লাভ করে। সেটাই আমি চাই। যেমন আমি 2 দিন প্রশ্ন ঠিক সঠিকভাবে এখনো একটা দিতে পারি নাই, যার জন্য আমার ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকলো। আমি যে পর্যন্ত 3টি দিতে না পারবো আমি অংশগ্রহণ করতে থাকবো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। দর্শক, আপনারা যারা ফৌজদারি বালুর মাঠে ঘুরতে আসেন, অবশ্যই আমাদের এই কুইজ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, জামালপুরকে জানবেন, পুরস্কার জিতবেন। আপনার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।